উপযুক্ত শাস্তি চাই ওর, যে এইটুকুটা বাচ্চা সে এত ভয় পাইছে প্রচণ্ড, এত ভয় যে ওই আগে ওই এলাকায় যেতে চায় না। আমাকে ফোনে ডিরেক্টলি বলছে যে আমার মানে এগুলোর জন্য আমার রক কাইটা ফেলবে, আমার শ্বশুরবাড়ির ভাত আমার খাইতে দিবে না কখনো, এগুলো নিয়ে প্রচুর খারাপ এত বাজে বাজে গালিগালাজ করছে। আমার 4 বছরের মেয়ে যদি আজকে এই অবস্থা হয়, আপনাদের আমি কোথায় যেয়ে দাঁড়াবো? আমাদের দাঁড়ানোর মতো কোনো জায়গা আছে? আমরা কোথায় যাব? 4টে বছরের বয়স আমার মেয়ের, ও কি বোঝে এখন পর্যন্ত এগুলো? আমার 4 বছরের মেয়ে মৌমিতার যে ধর্ষণের মামলা হওয়ার পরে থানা থেকে যখন পুলিশ যে আসামি নির্জন শিকদারকে ধরে নিয়ে গেছে এবং কোর্টে চালান দিছে, তারপর থেকে তার যে কাকা বিজন শিকদার, সে আমাকে প্রচুর পরিমাণে হুমকি ধুমকি দিচ্ছে এবং আমি ওইখানে থাকতে পারি না। আমার শ্বশুরবাড়ি ঝালকাঠিতে, তাদের বিভিন্ন হুমকিতে এবং তাদের বাড়ির পাশেই বাড়ি, গালাগালি, এসব অনেক খারাপ ব্যবহারের জন্য আমি ওখানে থাকতে পারি নাই। আমি গোপালগঞ্জ চলে আসছি। এইখানে আসার পরেও তার যে কাকা বিজন শিকদার, সে তো এইখানে গোপালগঞ্জে থাকে। কারণ সে এখানে বসেও আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, প্লাস আমার বাবাকেও দেখে বিভিন্ন ধরনের কটূক্তি করে। এই সবের ভিতর থেকে আমরা যাচ্ছি। আর এর হুমকিতে কি বলছে আপনাকে? আমাকে ফোনে ডিরেক্টলি বলছে যে আমার মানে এগুলোর জন্য আমার রক কাইটা ফেলবে, আমার শ্বশুরবাড়ির ভাত আমার খাইতে দিবে না কখনো, এগুলো নিয়ে প্রচুর খারাপ এত বাজে বাজে গালিগালাজ করছে, যেগুলো আমি পরবর্তীতে অবশ্য তখন আমি করি নাই, কিন্তু পরবর্তীতে রেকর্ড করতে চাইছিলাম, কিন্তু তখন আবার এগুলো আর কি স্বীকার করে নাই। এছাড়াও আমার যে কাকা আছে রঞ্জন মণ্ডল, তার কাছেও বিভিন্ন আজে বাজে কমেন্ট করছে যে আমি ভালো নাই, এই সেই নিয়ে অনেক আজে বাজে কথা বলছে তার কাছেও। যে লোকটা করছে নাম কি? তার নাম বিজন শিকদার। ওর বাবা বলছে যে ধর্ষণ করছে, তার বাবা নিজের মুখে বলছে যে এখন যাইয়ে ছোটটারে ধরছে, এরপরে এর বড়টারে ধরতে বলবো, জেল থেকে বেরোয় আসলে এর বড়টাকে ধরতে বলবো, এটা নিজের মুখ থেকে বলছে। এবং এটা চার দোকানে বসে বলছে, ওইখানকার অনেক লোকজন ছিল, তারা সবাই সম্মুখে এটা শুনতে পাইছে। আমার এখন আপনাদের কাছে একটাই নিবেদন যে এর আমি সঠিক একটা বিচার চাই। মায়ের কাছে যদি বলে দিই তাহলে মায়ের কোটনি পানার ভিতরে উঠে থুবে। আমরা উপযুক্ত শাস্তি চাই ওর, যে এইটুকুটা বাচ্চা সে এত ভয় পাইছে প্রচণ্ড, এত ভয় যে ওই আগে ওই এলাকায় যেতে চায় না। আর এই যে এত হুমকি টুমকি দিচ্ছে, এইটা করা ঠিক? এটা ঠিক না। মনে করো যে আমরাও তো একটা মেয়ে মানুষ, আমরাও কি ঘুরতে পারবো এরকম স্বাধীনভাবে? ওর সাথে এই ঘটনা ঘটছে, কালকে তো আমাকে সাথে ঘটবে, আমাকে বুন্ডি আছে তাকে সাথে ঘটবে। আমরা কোনো সময় জন্য একটু ধরবো না। আমরা চাই যে এর পক্ষে কথা কবে তারাও শাস্তি পাক, আর যারা এইসব করছে তারাও শাস্তি পাক, সবাই শাস্তি পাক। এই অপরাধের সূক্ষ্ম বিচার হোক, আর জগতে সব বাংলাদেশে সব মেয়েরা সুন্দরভাবে জীবন কাটাতে পারে, এই বিচারটা। আজকে আমার মেয়ে না, এই বাংলাদেশে আরও অনেক মেয়েকে এই সমস্ত হচ্ছে। এইভাবে মেয়েকে যে অত্যাচার হচ্ছে, এ খুব মারা, অন্তত বাপরা সবাই তো কষ্ট হচ্ছে। তাই আমরা চাই যে সূক্ষ্ম বিচার, আর সবাই সুখ শান্তি বসবাস করতে পারে। এইটা ভাই বা বাবা, তোমাদের কাছে আমার আবেদন। এই ধরনের কোনো কথা তাগোর সাথে এখন পর্যন্ত আমার সাথে কোনো সাক্ষাৎই হয় না, তো কী বলবো? ঠিক আছে, এ জায়গা তো নমিতার মার সাথে তো আমার কোনো প্রশ্নই আসে নাই এই মামলা ব্যাপারে। সেটা বাড়ির লোকজন বাড়িতে বসবে, এ যা তো আমার কোনো ফ্যাট নাই। তারা কি করবে না করবে সেটা বাড়ির লোকজনে বলবে, ঠিক না? আর যেহেতু আমি বাড়ির কথায় জায়গা আনবো কেন, মমিতার মা আমার শালি, সেই হিসেবে সে মামলা করছে। আমার ভাইপো যদি কোনো অপরাধ করিতে, সে ব্যাপারটা বাড়ি বুঝবে। আমার কথা একটাই, হ্যাঁ, এটা আইন আদালতে বুঝবে। এটা যা তো আমার কোনো ফ্যাট আসবে না।